হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি এই যে তালের বড়া। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা উঠে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে এখন আমি দুপুরবেলা আর কি এটা করতেছি। দুপুরবেলা বলতে কি 10:30 বাজে এখন। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তালের রসটা আমি অনেকক্ষণ ধরে বের করলাম চিপে চিপে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি কিন্তু এগুলো আগে কোনোদিনও করিনি, জানি না বানাতে পারবো কিনা। এখানে আছে সুজি, এই সুজিটা আমি সবটাই দিয়ে দিলাম। আটা, চিনি দিয়ে বানাবো, গুড় নিয়ে আসিনি, এটা এখানে দোকানেই নিচ্ছি। হঠাৎ আর কি আয়োজন যাকে বলে। দেখবে আসো আমার তাল বড়া দেখে আবার কেউ হাসো না, কারণ আমি কোনোদিন এগুলো করিনি। কিন্তু কি করবো, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আমার বর তো এগুলো খায় না। আমি নিজের জন্যই বানাচ্ছি আর কি, খাওয়ার জন্য। ওইগুলা নিজেও খায় না, খাইতেও মানে আমি যে খাই ওটাও পছন্দ নাই ওর, যে কেন এগুলো আর কি সে করি বলবে, ফালতু বলে ঝামেলা করি নাকি তার জন্যই। তো এই যে দেখো, খুবই কম হয়ে গেছে না, আর একটু দিতে হবে। তাহলে রসও দিতে হবে, সব দিতে হবে। মাছিও চলে আসছে একবারে গন্ধে। তালের বড়া বানাচ্ছি, কি আনন্দ, কি আনন্দ! জীবনের প্রথম করছি আমি এটা। এর আগের বছরে আমি করছিলাম, কিন্তু পারিনি, ফেলে দিছি ওটা। আমি সব করতে মানে জানি না যে এরকম আর কি ইসে করতে হয়, কেমন করে করে ওটাই জানি না। আর আমি বানানোর জন্য ইসে করে দিছি। সকালবেলা উঠেই রান্নাবাড়ি করে নিছি, আমি খাওয়া দাওয়াও করে নিছি। তারপরে এখন আমি দুপুরবেলা বসে আর কি এগুলো টাইম পাস করতেছি। এটা না করলে তো শুয়ে শুয়ে মোবাইল দেখতাম। দুপুরে এমনিতে কাজ থাকে না বেশি একটা। কে কে তারপরে খাবে চলে আসো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো, তারপরে আমার তাল বড়া ভাজানো হয়ে গেছে, এটুকুই হয়েছে আর নাই। আমার বরকে আজকে আসলে আমি সারপ্রাইজ দেবো। ও দেখেনি, মানে দেখেনি বলতে কি, ও জানে না আমি আজকে তাল বড়া ভাজবো। তারপরে আমি কোনোদিন এগুলো করিও নি। ও তো ভাবছিল যে আমার দ্বারা এগুলো হবে না, কিন্তু হয়ে গেছে। টেন কত আনন্দ, আমিও করতে পারছি। এখন তো আর এগুলা খাওয়ার জন্য ওই আমার বাপের বাড়ি আর যাইতে হবে না, যে খাওয়ার ইচ্ছা করছে বাপের বাড়ি যাই, বাড়িতে বানায় খাইতে পারবো। যেটা পড়া লাগে গেছে ওরকম।